দেখুন, এই বাবুল সুপ্রিয়, ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে, এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন। হুম। তো দিয়ে আরো যা যা হয় সেরকম হয়তো কাজকর্ম তিনি করতে চেষ্টা করছেন। আরো যে যে প্রাণীর নাম টাম হয়, আমিও সেদিকে যাচ্ছি না। এমনিতেই চামড়াটা গন্ডারের মতো মোটা, বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে, তারপর উনি পায়ে ধরে তৃণমূলের এমএলএ টেমএলএ হয়েছেন, সেটা কথা নয়। সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না, হর্ন দেবেন না। তো আমি বুঝতেই পারলাম যে হর্ন কেন দেবো না, গাড়িকে সরে যেতে বললে তো, বলতে হলে তো হর্ন দিতেই হয়। তো তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয়, তার সঙ্গে 3-4 জন লোক ছিল। বাবুল সুপ্রিয় সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন। এবং তিনি বেরিয়ে এসে আমার গাড়ির কাজ, উনি এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, হাত চালান। তার হাতটা প্রতিরোধ করতে গিয়ে আমার হাতে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে, সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ও তারপরে আমার সিকিউরিটিটা গাড়িটাকে ঘিরে ধরে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন যে ওনাকে নাকি আমি গালাগাল করেছি। ব্রিদিং অ্যানালাইজার দিয়ে টেস্ট করা উচিত ছিল পুলিশের, যাই হোক পুলিশ অত আর করেনি। তো উনি এখন তো গাধার মতো কাজ যদি করেন কেউ গন্ডারের চামড়া নিয়ে, তো গান ফান ছেড়ে দিয়ে সব, তো গানের কোনোদিন শ্রোতা ওনার ছিল না, ঠিক আছে, কিছু পয়সা টয়সা কামাতেন। ওকে ওনাকে যা খুশি অভিযোগ তুলতে দিন, ওনার বিরুদ্ধে অভিযোগ। আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। 2 দিন বাদে আমি ফিরবো, তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করার সেটা করবো। এবং ওনাকে আমি বলে দিয়েছি যে আপনাকে কিন্তু আমি গ্রেফতার করাবো, একটু বুঝে নিলাম। আমরা শুনছিলাম অজিত গাঙ্গুলি বলছিলেন তার অভিজ্ঞতার কথা এবং তার দাবি মদ্যপ অবস্থায় তার উপর চড়াও হন বাবুল এবং তার সঙ্গীরা। কি বলছেন আমরা শুনে নেব। ওইসব গালাগালি দিয়েছি বলে মানহানির মামলা, ওসব থোড়ি আমি কিছুই করবো না। বাট ওনার লজ্জা পাওয়া উচিত যে উনি যে ভগবান ইমেজ করেন, আর আমাকে বলছেন যে তুমি লোকজন নিয়ে এখানে ইয়ে করছো। আরে জেনারেল পাবলিক যেরকম কিছু একটা হলে দাঁড়িয়ে যায়, সেরকমভাবেই দাঁড়িয়ে গেছে। এমনকি ওর লাস্টে ওর যে সিআরপিএফ, সেও আমাকে সরি বললাম। আমি নিজেই গাড়ি চালিয়ে চুপচাপ চলে এলাম। তারপর উনি কী করেছেন, ওনার সব পেটও অনেক আছে, কাকে ফোন করবেন, কী করবেন। ভেতর পিএস তো কন্টিনিউয়াসলি ফোনে লেগেছিল, বারবার ফোন করছিল, একে ফোন করছিল, তাকে ফোন করছিল। তো এই হচ্ছে ব্যাপার। অত্যন্ত অ্যারোগেন্ট, একটা অদ্ভুত সিচুয়েশনের সম্মুখীন হল। যে এত অ্যারোগেন্স আমি রিসেন্টলি তো কাউন্টার করিনি। বাবুল সুপ্রিয়র অভিযোগ আপনারা শুনলেন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ গাঙ্গুলি তার উপরে চড়াও হচ্ছেন তৃণমূল কর্মী বাবুল সুপ্রিয়। আঙুল উঁচিয়ে কথা দেখতে পাওয়া যাচ্ছে, বাবুল সুপ্রিয় যে বলছেন ছবিতেই দেখতে পাওয়া যাচ্ছে। বাবুলের সঙ্গে তৃণমূল কর্মীরাও চড়াও হন, গাড়ির মধ্যেই কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বসে রয়েছেন। তাকে নামতে দেখা বরং যায়নি, বরঞ্চ হাত উঁচিয়ে আঙুল উঁচিয়ে কথা বলতে বাবুল সুপ্রিয়কেই দেখতে পাওয়া গেল। দাদা আমার কোনো আপত্তি নেই, উনি সাইরেন বাজান, উনি রিস্কেতে গাড়ি চালান, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু গালাগালি, এটা কোন জাজ করেন? উনি এত একটা ভগবান দত্ত ইমেজ নিয়ে ঘোরেন, গালাগালি করবেন। আমার এটাই করছে, সিম্পল করছে, সরি বলুন চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। স্যার আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি, আপনাকে তো মানে কি বলবো, 5-4 কোটের চক্কর খাইয়ে দেবেন আমাদের। আপনি একবার চালান, সাইড করো, গাড়ি সাইড করো। আপনি না দাদা আমার কোনো আপত্তি নেই, উনি সাইরেন বাজান, উনি রিস্কেতে গাড়ি চালান, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু গালাগালি, এটা কোন জাজ করেন? উনি এত একটা ভগবান দত্ত ইমেজ নিয়ে ঘোরেন, গালাগালি করবেন। আমার এটাই করছে, সিম্পল করছে, সরি বলুন চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। স্যার আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি, আপনাকে তো মানে কি বলবো, 5-4 কোটের চক্কর খাইয়ে দেবেন আমাদের। আপনি একবার চালান, সাইড করো, গাড়ি সাইড করো। আপনি না দাদা আমার কোনো আপত্তি নেই, উনি সাইরেন বাজান, উনি রিস্কেতে গাড়ি চালান, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু গালাগালি, এটা কোন জাজ করে? উনি এত একটা ভগবান দত্ত ইমেজ নিয়ে ঘোরেন, গালাগালি করবেন। আমার এটাই করছে, সিম্পল করছে,
সরি বলুন চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি বাবুল সুপ্রিয়, তাকেই দেখতে পাওয়া যাচ্ছে গাড়ি আটকে বলতে, এবং এমন কিছু শব্দ যেগুলো আমাদেরকে বিপ করতে হয়েছে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অভিজিৎ গাঙ্গুলির গাড়ি দ্বিতীয় হুগলি সেতুতে আটকে বাবুল সুপ্রিয়র বচসা। আরও একবার শুনুন ঠিক কী ঘটেছে। যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। স্যার আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি, আপনাকে তো মানে কি বলবো, 5-4 বার কোর্টের চক্কর খাইয়ে দেবেন আমাদের। আপনি একবার চালান, সাইড করো গাড়ি, সাইড করো। আপনি খাওয়া ধরে এবার যে খবর আমরা নজর রাখবো, মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও 2। ইংরেজবাজার এলাকা থেকে গ্রেফতার ধৃতদের নাম অভিজিৎ ঘোষ ও অমিত রজক। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও 2। ইংরেজবাজার এলাকা থেকে গ্রেফতার ধৃতদের নাম অভিজিৎ ঘোষ ও অমিত রজক। অভিজিৎ ঘোষ ও অমিত রজক নাম। মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও 2। ইংরেজবাজার এলাকা থেকে গ্রেফতার ধৃতদের নাম অভিজিৎ ঘোষ ও অমিত রজক। দুলাল সরকার খুনে মোট গ্রেফতার এই নিয়ে 5 জন। দীপঙ্কর রয়েছে, সরাসরি চলে যাবো দীপঙ্করের কাছে। দীপঙ্কর, এই যে অভিজিৎ ঘোষ, অমিত রজক, এদের সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে? দেখো, আমরা যেটা জানতে পাচ্ছি, গতকালই আমরা দেখেছিলাম 3 জন অভিযুক্তকে, এই যে তৃণমূল কাউন্সিলর দুলাল ঘোষ অর্থাৎ বাবলাদার যে নৃশংস যে খুন, সেই ক্ষেত্রে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং তারপর এই আজকে যেটা পুলিশ যেটা জানাচ্ছে, আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এদের মধ্যে একজনের বাড়ি হচ্ছে, এই 2 জনের বাড়ি হচ্ছে ইংলিশ বাজার এলাকায়। এবং এখনও পর্যন্ত এই নিয়ে, এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হলো। এই নিয়ে 2 জন হচ্ছে বিহারের বাসিন্দা, 3 জনই হচ্ছে এই ইংরেজ বাজার থানা এলাকার বাসিন্দা। স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে এত এই যে খুনের যে ঘটনা, এবং এই ঘটনা নিয়ে আমরা গতকালকেও বলেছিলাম যে 10 থেকে 12 দিন আগে একটা ষড়যন্ত্র করা হচ্ছিল, এবং এক জায়গায় এই সুপারি কিলারের মাধ্যমে একে খুন করার একটা চক্রান্ত করা হচ্ছিল। এবং সেই ক্ষেত্রে এইভাবেই, এবং 25 তারিখ থেকে কার্নিভাল শুরু হয়, 25 থেকে কার্নিভাল 1 জানুয়ারি অবধি হয়। এবং সেই সময়ও কিন্তু এই ছক কষা হয়, দুলাল সরকারকে খুন করা হবে তেমনই একটা ষড়যন্ত্র করা হয়। এবং সেই ক্ষেত্রে দুলাল সরকারের গতিবিধিও দেখা হয়। এবং একটা প্রশ্ন হচ্ছে, যারা এই যে 3 জন, যা 5 জনের মধ্যে 3 জনই হচ্ছে ইংরেজবাজার শহরের অর্থাৎ ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা। সেই ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে, এরা কি খুবই দুলাল সরকারের খুবই ঘনিষ্ঠ, না এরা কোনো তৃণমূল কর্মী, সেটাও কিন্তু এখনো অবধি কিন্তু পরিষ্কার নয়। তবে একটা কথা পরিষ্কার, দুলাল সরকারের প্রতিটা মুহূর্তের গতিবিধি, তার কাজকর্ম, তার রাজনৈতিক তার যে পরিচয়, এবং রাজনৈতিকভাবে সে কতটা শক্তিশালী, সবই কিন্তু তারা কিন্তু দেখতো। এবং দেখার পর তার গতিবিধি, সে কখন যায়, কখন আসে, কখন 2 জন একসাথে থাকে, কখন সম্পূর্ণ একা অবস্থায় থাকে, সবই কিন্তু তারা নজর চালাতো। এবং তার জন্যই কিন্তু একেবারে প্ল্যান করে এইভাবেই তাকে গুলি করা হয়ে, এবং মৃত্যু নিশ্চিত করতে দোকানে ঢুকে গিয়ে তাকে গুলি করা হয়। এবং এই ঘটনায় রীতিমতো আরও তথ্য, এবং শুধু 5 জন গ্রেপ্তার না, এই ঘটনায় আরও অনেকেই আছে, এখনো অবধি পুলিশ সেটাকে পরিষ্কারভাবে আনছে না, প্রকাশ্যে আনছে না। কারণ একটা কথা, দুলাল সরকারের মতন এত জনপ্রিয় নেতা, যেই নেতাকে এইভাবে নৃশংসভাবে খুন করলো দুষ্কৃতীরা, শুট আউট। এবং গতকালই ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি দাবি করেছেন যে 10 লক্ষ টাকা যোগ রয়েছে এবং 10 লাখ টাকা লেনদেন হয়েছে। নিশ্চিতভাবে এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ দীপঙ্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।